আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো মা এখানে আমাদের জন্য তৈরি করবেন দই বড়া। তা দই বড়া করার জন্য যা যা উপকরণ লাগবে, এখানে মা ডালটা সারা রাত ভিজিয়ে রাখবে, তারপর সকালে উঠে ডালটাকে ব্লেন্ড করবে। এই তো মা ডালটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছে, যেন কোনো খোসা না থাকে। দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, কোনো গুঁটা নেই। তারপর হচ্ছে ব্লেন্ডারে এটা পেস্ট করে নিচ্ছেন। ব্লেন্ডারে পেস্ট করার পর এটা পাত্রে ঢালবেন। ঢালার পর সেখানে সমস্ত উপকরণ তিনি এক এক করে দিয়ে মাখিয়ে নেবেন। এখানে উনি ব্যবহার করেছেন পুদিনা পাতা, তারপর মরিচ বাটা, লবণ, তারপরে হচ্ছে জিরার গুঁড়ো, এইসব উপকরণ দিয়ে ভালো করে হচ্ছে মথে নিচ্ছে। ভালো করে মথে না নিলে তেলে ভাজার সময় কিন্তু ফুলবে না, তাই ভালো করে উনি পেস্ট করে নিচ্ছেন হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে পেস্ট করে নেওয়া হচ্ছে। আর হচ্ছে পুদিনা পাতা বাটা দেবে, সেজন্য আমাদের ছাদ বাগানের পুদিনা পাতা এখানে ছিঁড়ে নিচ্ছে আমার ভাস্তি, আমার ভাইয়ের মেয়ে। এই তো বেটে এর ভেতরে দিয়ে দিল, নাড়াচাড়া করছে। এই যে সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মাখার পর দেখেন গরম তেলে ভেজে নিচ্ছে। তেলের উপরে ভেসে উঠছে মানেই ডালটা খুব সুন্দর করে ঘোটা হয়েছে, মানে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর এই যে সুন্দর করে এইগুলো ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর এগুলো পাত্রে নেবেন। পাত্রে নেওয়ার পর দই বড়া, মানে লাস্ট যে প্রসেসিংটা তৈরি করা হয়, যেটার মধ্যে দিয়ে দই বড়াটা তৈরি করা হবে, আসল যে স্বাদ সেটা তৈরি করা হবে। এখানে এগুলো ভেজে নেওয়ার পর মা ঘরে আসবেন। ঘরে এসে দইটা মানে মাখাবে। কি কি দিয়ে উনি দইটা মাখাবেন সেটা দেখে নিন। প্রথমে টক দই নেবেন, তারপর মিষ্টি দই। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মিষ্টি দই নিচ্ছে। এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেবে। তারপর চাট মশলা দেবে, জিরার গুঁড়ো দেবে, তারপরে হচ্ছে যে তেঁতুলের চাটনি দেবে। এই যে অনেক কিছুই দেয়, আসলে আমার না অতটা মনে নেই। যে শুকনো ঝালের গুঁড়ো দেয়, আর এই যে এটা যে তেঁতুলের চাটনি বাড়িতেই তৈরি করা, মা নিজের হাতে তৈরি করেছে এই তেঁতুলের চাটনিটা, অনেক সুস্বাদু খেতে। তারপর চিনি দিয়ে দিলেন, বিট লবণ দেবেন, তারপরে সাধারণ যে লবণ আমরা খাই রেগুলার, ওই লবণটা দিয়ে দেবেন। এই যে অনবরত সুন্দর করে ঘুরতে থাকছে ভালো করে মসৃণ হওয়ার জন্য। ভালো করে ঘুটে নেওয়ার পর তারপর দই বড়াগুলা সব দিয়ে দেবে। এই যে বড়াগুলা সব ওই দইয়ের মধ্যে